সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের নামে মামলার আবেদন জমা দেওয়ার জন্য আজ আসবে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ ৩ সদস্যের প্রতিনিধি দল। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী শিউলি রায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মামলার আবেদন করেছেন কিনা জানাবেন। জি, যেমনটি আপনি বলেছেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি নির্বাচন কমিশনে এবং সিইসির কক্ষের সামনে। এখনো পর্যন্ত কিন্তু আসলে তারা এসে আসলে পৌঁছায়নি। মূলত আজকের যে মামলার করবেন এবং তারা যে কপি নিবেন, হ্যাঁ, সেটি হচ্ছে গিয়ে আওয়ামী লীগ সরকারের যে ৩টি নির্বাচন হয়েছিল, দশম, একাদশ এবং দ্বাদশ, এই 3টি নির্বাচনে কিন্তু হচ্ছে গিয়ে আপনার যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, সাবেক দায়িত্বপ্রাপ্ত হচ্ছে কমিশনার, সাবেক সিএসি এবং হচ্ছে গিয়ে অন্যান্য কমিশনার যারা ছিলেন, তাদের নামে কিন্তু আসলে হচ্ছে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যের যে হচ্ছে গিয়ে সালাউদ্দিন আহমেদ এবং তার সহ 3 জন হচ্ছে গিয়ে সদস্য, তারা হচ্ছে গিয়ে আজকে আসবেন এবং হচ্ছে গিয়ে তারা মূলত হচ্ছে শেরেবাংলা নগর থানায় হচ্ছে গিয়ে তারা মামলা করবেন এবং তার আগে কিন্তু তারা হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনে সিএসির সাথে এসে তারা অফিসে এসে তারা একটা অফিসে কপি জমা দিবেন। তো আসলে মূলত তাদের যে অভিযোগ, সেই অভিযোগের হচ্ছে গিয়ে তারা কিন্তু বিগত 3টি ইলেকশনে কিন্তু তারা হচ্ছে গিয়ে অংশগ্রহণ করেনি এবং তাদের বরাবরই হচ্ছে গিয়ে তারা বলেছে যে এই 3টি ধারাবাহিকতা যে নির্বাচনগুলি হয়েছে, সেই নির্বাচনগুলিতে আসলে হচ্ছে গিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে যে নির্বাচনগুলি হয়েছে, প্রথমত একতরফা, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে দিনের ভোট রাতে দেওয়ার অভিযোগ এবং প্রচুর ভোট কারচুপির যে হচ্ছে গিয়ে আপনার অভিযোগগুলি ছিল। তো সেই সব কিছু মিলে সেই সময় যে নির্বাচন কমিশনে যারা দায়িত্বরত ছিলেন এবং সিএসিরা ছিলেন এবং সিএসি সহ অন্যান্য কমিশনাররা যারা ছিলেন, তো তাদের হচ্ছে বিরুদ্ধেই আসলে আজকে তারা এই মামলার আবেদনটা করবেন। তো এখনো এসে তারা পৌঁছাননি। এখনো তারা যদি এসে পৌঁছান, তো সেই পরে আসলে আমরা জানতে পারবো যে তারা আসলে আরো কি আবেদন, তারা হচ্ছে কি অভিযোগ তারা করতে পারে এবং তারা হচ্ছে কিভাবে কি করবে, সেটা আমরা আসলে পরে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। তো বুবলি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে। শিউলি, ধন্যবাদ আপনাকে।